হ্যালো ফ্রেন্ড, ইউনিক অর্থ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি কুল মাখা করবো আর কুল খাচ্ছি, আর ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো কিন্তু কুলগুলো টুকাচ্ছে এই যে আমাদের গাছ থেকে। তো টুকিয়ে তারপরে ভিডিওটা দেখতে থাকো, আমরা কীভাবে মাখছি, কী কী করছি সব কিছু দেখতে থাকো। এইবার চলে আসলাম আমি কলা পাতা কাটবো। তো দেখো এই যে আমাদের কলা গাছ, তো কলা গাছ থেকে আমি একটা পাতা নিয়ে নিচ্ছি, মানে কলা পাতার মধ্যে মাখবো। তো দেখো আমি কলা পাতাটা কিন্তু কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। তো আমার কাটা হয়ে গেছে, দেখো এইটুকুনি পাতার মধ্যেই কিন্তু মাখবো। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের কুল গাছ। তো কুল গাছ থেকে কিন্তু দাদা পাড়ার জন্য একটা বাঁশ নিয়ে নিয়েছে, আর বাঁশটা দিয়ে কিন্তু কুল গাছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুলগুলো পারছে। তো দেখো কি সুন্দরভাবে মানে বৃষ্টি পড়ছে মানে টুপটাপ করে। তো এত সুন্দরভাবে মানে এত কুল পড়লো, আর কুলগুলো কিন্তু আচার করবে আর আমরা হচ্ছে মাখা খাবো। তো ফার্স্টে কুড়িয়ে নিচ্ছে, আরও কুল আছে, অনেক কুল আছে গাছে ভর্তি, বাচ্চারা তো নিয়ে যায়, আরও রয়েছে। তো দেখো সবাই খায়, আমাদের গাছের কুলটা ভালো। তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু কুল পাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমার বাবু দিদি মানে সবাই কিন্তু কুলগুলো টুকাচ্ছে। তো দেখো গাছের নিচটা পুরো কুল পাতা আর হচ্ছে কুল ভর্তি হয়ে গেছে। সত্যি বলতে নারকেল কুলের থেকে এই কুলটা বেশি খেতে ভালো লাগে আমার কাছে। আর মানে কুলটা কিন্তু বেশি টক না, মানে টক মিষ্টি দুটোই, আর টক টক তো বেশি ভালো লাগে। যাই হোক, তো আজকে কিন্তু সুন্দর করে মাখবো আজকে কুল মাখা। আর দেখো আমার বাবু কত সুন্দর টুকাচ্ছে। তো দেখো ছোট্ট ছোট্ট পায়ে তো দেখো ওবার দেখাচ্ছে এই যে এই যে এই যে, আর দেখো কি সুন্দর হাঁটছে। তারপরে দেখো এখানে কিন্তু এই যে বুনো বুনো কুল কুড়াচ্ছে। তো আমরা এই কজন মাখবো, তো তাই দেখো বাটিতে মানে রাখছিল কুড়িয়ে কুড়িয়ে, আর আমি সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। গাছে এই যে গাছ, তো দেখো গাছে এখনো অনেক কুল রয়েছে। আর আগের যে কুলগুলো টুকিয়ে নিয়ে গেলো এটা হচ্ছে শুকোবে, তো শুকিয়ে রেখে দেবে, আর এইগুলো হচ্ছে আমরা মাখা খাবো, কাঁচা কাঁচা কুলগুলো। আর দেখো কি সুন্দর কিন্তু সবগুলো কিন্তু খুঁজে খুঁজে টুকাচ্ছে, এখনো অনেক রয়েছে অনেক রয়েছে। তো দেখো কি সুন্দর। আর এখানে কিন্তু আমরা ওই মানে এখানে কুলগুলো সব ভালো মতন ধুচ্ছিলাম যেহেতু মাখবো। তো আর এখানে এইগুলো রয়েছে, এই দেখো সব কিছু রেখে দিয়েছে আমি মাখানোর জন্য। এখানে কুল রয়েছে, বিট লবণ, কাসন্দ আর সব কিছু রয়েছে। আর এখানে কিন্তু থেতবো, তো থেতার জন্য দেখো থেতনি নিয়ে নিয়েছি। আর কুল মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর কি বলবো, আমি তো মাখিয়ে সবাইকে দিয়ে আসতে পারবো না, তাই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি। এই সরস্বতী পুজোর পরে এই যে ফার্স্ট এই যে কুল মাখা খাচ্ছি এই বছরে। তো দেখো কত সুন্দর আমরা মাখছি থেতো করে, আর আজকে কাঁচা লঙ্কা দিয়েই মাখবো। তো দেখো আমাদের থেতো করা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি থেতো হয়ে গেছে বলে রেখে দিচ্ছি নিচে সব। তো দেখো বেশি থেতো করব না। আর এখানে কিন্তু আমাদের কুলগুলো বেশিরভাগ পেকে গেছে, তো কাঁচা কুলগুলো খুঁজে খুঁজে নিয়েছি, মানে সব কুলই মাখছি। দেখো আমার কিন্তু হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে, মানে এতটা ছোট যেটা থেতো করে ওটা অনেকটাই ছোট, আর তার জন্য কিন্তু আমার বৌদিও আমাকে থেতো করে দেবে। তো দেখো এক এক করে সব কিছু আমি মানে সবগুলো থেতো করে নিচ্ছি, আর বৌদি এবার থেতো করে দেবে। তো আমি বললাম দাঁড়াও, আমি তাহলে এতটা করেছি যেই সময়, তো আর একটু থেতো করে নিচ্ছি। আর এমনি একটু ভালো লাগছে, কিন্তু হাত একটু ব্যথা হয়ে গেছে। দেখো কতটাই ছোট, 3টে কুল দিয়েছি আর ওটা ভরে গেছে বলতে গেলে, অনেকটাই ছোট। তো মাখানোর জন্য কিন্তু এটাই ঠিক আছে, বেশি বড় লাগবে না আমাদের। যাই হোক দেখো আমি কিন্তু থেতো করা আমার অনেকটাই হয়ে গেছে। তারপরে কিন্তু আমার বৌদি থেতো করবে, তো তার জন্য এবার বৌদি নিয়ে নিচ্ছে। তো আমি দেখো ক্যামেরাটা ধরলাম, এই দেখো আমার বৌদি থেতো করবে এখন। আমি বলছি এরকম করে থেতো করলে আর খেতে লাগবে না, যেহেতু আমার পড়া আছে আরও। আর দেখো উনি এত আস্তে আস্তে করে থেতো করছে, মানে কি বলবো, বয়স্ক ঠাকুমারাও মানে এরকমভাবে পান থেতো করে খায় না যেইভাবে আমার বৌদি করছে। আর পাকা পাকা কুলগুলো নিচ্ছে বলে পাকা কুল বলে মাখা ভালো লাগে, আমার কাছে তো কাঁচা কুলই খেতে ভালো লাগে। সবার গাছে যেমন হয় না, কি বলবো এটাকে, মানে ওই পাকা কুলের মধ্যে পোকা থাকে, কিন্তু আমাদের কিন্তু গাছে পাকা কুলে পোকা নেই, মানে কোনো কুলেই পোকা নেই, এমনি কুলগুলো ভালো, টকটা খুব ভালোই লাগে আমার কিন্তু এই কুলগুলো খেতে। তো দেখো আমার বৌদি বলছে থাক নাও বের করছি, তো দেখো কিভাবে বের করছে।
আর আমি মাখা করি, আমি কিন্তু একা খাই না, আমার বৌদিগুলো চলে আসে, দিদিরা চলে আসে, সবাই চলে আসে, কিন্তু আমি অল্পই মাখি, অল্প মেখে খেতে খুব ভালো লাগে, অল্প খেতেই কিন্তু বেশি ভালো লাগে, সত্যি কথা, বেশি মাখলে ভালো লাগে না। তো দেখো আমি এখানটা সবগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে বাবু আমাকে খুব বিরক্ত করছে, যাই হোক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আবার আমি নিয়ে বলছি দাও তোমার দ্বারাই হবে না, আমি খুব তাড়াতাড়ি করে মাখবো আর খাবো। আর এখানে দেখো আমি লঙ্কা থেতো করে দিচ্ছি, কাঁচা লঙ্কা বেশি দেবো না, 4টে দিয়েছি আজকে কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু ঝাল রয়েছে। তো দেখো আমি ভালো মতন থেতো করে নিচ্ছি, আর ওখানে সব কুল দিয়ে নিয়ে ওখানে বাটিতে রেখে দিয়েছি। আর যেহেতু আমরা বিকেল দিকে খাচ্ছিলাম, তো দেখো এই দেখো কুলগুলো বের করে নিচ্ছি। এখানে রয়েছে লেবু পাতা, লেবু পাতা দিলে তো ভালোই লাগে, সব মাখায় লেবু পাতা দিয়ে। এখানে বিট লবণ নিয়ে নিচ্ছি যতটা লাগে, লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কাসুন্দ, এই প্লাস্টিকে রাখার কারণ হচ্ছে আমাদের কাসুন্দটা শেষ হয়ে গেছে, তো বোতলটা ধুয়ে রেখে দেবে বলে তার জন্য এই প্লাস্টিকে রেখে দিয়েছিল, আর আমি প্লাস্টিক থেকে কিন্তু কাসুন্দটা নিয়ে নিচ্ছি। তো দেখো অল্প কাসুন্দ ছিল, তো এইটুকুনি নিয়ে নিয়েছি, কাসুন্দ আবার আনতে হবে মাখানোর জন্য। আর কি কি মাখা মানে খাওয়া যায় সব কিছু তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখো এখানে আমি মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো যাই হোক এত সুন্দর লাগছিল, মানে আমি শুধু মনে হচ্ছিলো খেয়ে নিই, তো খাচ্ছিলাম আর মাখছিলাম। আর দেখো এই দেখো আমি একটু সামনে তোমাদের নিয়ে দেখাচ্ছি। যাই হোক তো দেখো কি সুন্দর কুল মাখা, আর ভালো মতন থেতো করা হয়নি, ওই যে ওটা ছোট ছিল বলে তো আমি একটু খেয়ে নিলাম, দেখলাম কি কম আছে, তো দেখলাম সব কিছু ঠিক আছে। আমাদের মাখানোর জন্য রোজ একটা করে কলা পাতা কাটি আমরা, তো এখানে কি বলবো আমার বৌদি ওরা তো সবাই খাচ্ছে সেই কখন থেকে, আর ও তো খেয়ে বলছে ভালো হয়েছে। তো যাই হোক আজকে এইটুকুনি ভিডিও ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, নেক্সট ভিডিও না আবার আসছে, আর ও খাচ্ছে আর দেখো কি করছে। যদি